সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। সো আজকে উঠে গেছি প্রায় 6টার দিকে। আজকে একটু লেট হয়ে গেছে, তার কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল, মেঘ করেছে। ঠিক আছে, তো শরীরটাও তেমন ভালো না, ঠান্ডা সর্দি কাশি। তো এখন মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এই যে পড়তে বসে গেছি। তো চলো আজকে রুটিনটা শেয়ার করব তোমাদের সাথে, আজকে সারাদিন কী কী করবো। তো তোমরা দেখতে থাকো। তো আজকে ডে 5, 60 ডেজ চ্যালেঞ্জের। তো বাইরে কিন্তু মেঘ করে আছে, এক্ষুনি বৃষ্টি নামবে মনে হচ্ছে। তো আজকে আমি যে রুটিনটা করেছি তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো আমার রুটিন, আমি ব্রাশ করে মুখ ধুয়ে একদম বসে পড়েছি পড়তে। তো এই যে 6:30 থেকে ম্যাথস করব 9টা পর্যন্ত, তারপরে 9টা থেকে 11টা রিজনিং করব। আর আজকে কিন্তু বুধবারে আমি মক টেস্ট নিই, তোমরা অবশ্য ভিডিওটা দেখছো বৃহস্পতিবারে সকালে। ঠিক আছে, তো 11টা থেকে 12টা মক টেস্ট নিই আমি, বুধবারে মক টেস্ট নিই। আর 6টা PM থেকে 8টা PM মানে সন্ধ্যাবেলা জিকে করব, আর 8টা থেকে 10টা পলিটিটা করব আজকে। তো মক টেস্টের যে কোশ্চেনগুলো আমি যে মক টেস্ট দিই, তো ওই কোশ্চেনগুলো যদি তোমরা নিতে চাও বা পেতে চাও, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল ডব্লিউবিপি জব একাডেমি, অবশ্যই টেলিগ্রাম গিয়ে জয়েন্ট হয়ে যাও। লিঙ্ক তো ডিসক্রিপশানে আছে, আর এখানেও দিয়ে দিচ্ছি আমি, স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। তো তাড়াতাড়ি যাও, গিয়ে জয়েন্ট হয়ে যাও যত তাড়াতাড়ি সম্ভব। আরও অনেকে কিছু কিছু বলেছো ছেলে মেয়ে যে আমার সাথে কন্ট্যাক্ট করবে পার্সোনালি, তো তাদেরকে বলবো অবশ্যই ওখানে জয়েন্ট হয়ে যাও, তাহলে দেখবে কন্ট্যাক্ট হয়ে যাবে। তো আজকের ম্যাথসে করব আমি সময় দূরত্বর অঙ্ক, মানে এখান থেকে ভালোই কোশ্চেন আসে পরীক্ষায়, ভালো ভালো কোশ্চেন প্রিভিয়াস ইয়ার দিয়ে আর এমনি বলো। তো এখান থেকে আমি যে কটা কোশ্চেন করব, এখানে মোটামুটি 40-50টা অঙ্ক আছে আর কি ম্যাথস, সেটা প্র্যাকটিস করব, করে নেবো। মানে যেরকম ধরনের, যেরকম কনসেপ্টে ট্রিক্সে যেরকমভাবে যে দেয় আর কি, সবগুলো আমি কমপ্লিট করব, যেন পরে যেন আবার এটা না করতে হয় আর কি। এখন আমার ডিভাইস চলছে এটা, তো সেই জন্য আমি ভালো করেই করে নিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা বলবো, তো পরীক্ষা কিন্তু বেশি দিন দেরি নেই। সবাই ভাবছে যে সেপ্টেম্বরে হবে, কেউ কেউ বলছে সেপ্টেম্বরের লাস্ট উইকে কেপি পরীক্ষা হবে প্রিমিলারি। আর যেটা ডাব্লিউপি ওটা পুজোর পরে হবে বলছে। তো আমি একটা কথাই বলবো, যখনই পরীক্ষা হোক তোমাদের প্রিপারেশানটা কিন্তু সেপ্টেম্বরের মধ্যে, মানে ফার্স্ট উইকের মধ্যে কমপ্লিট করা চাই। প্রিপারেশানটা একদম 100% সাকসেসফুল করতে হবে তার মধ্যেই, সে পরীক্ষা যখনই হোক না কেন। তার কারণ কিছু কিছু ছেলেমেয়েরা এই ধরো পরীক্ষার ডেট চেঞ্জ হচ্ছে, এর জন্যই কিন্তু কিছু কিছু ছেলেমেয়েরা কিন্তু তাদের মোটিভেটটা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, পড়তে ইচ্ছা করছে না, এরকম কিছু একটা যা হচ্ছে। তো আমি বলবো এরকম করো না, তোমরা প্রিপারেশনটা ঠিক রাখো, দেখবে কিছুই হবে না। সবাই কষ্ট করো, মেন কথা কষ্ট পরিশ্রম এই দুটো করতে থাকো, সফলতা কিন্তু ঠিক একদিন হবেই। তো আর একটা কথা সবসময় মনে রাখবে, যে সময়ের মূল্য কিন্তু পাওয়া যায় না, দাম দিয়েও কেনা যায় না, কথায় আছে যেটা। তো এখন কিন্তু সময় আছে, এখন পড়াশোনা করো, প্রিপারেশনটা নাও ঠিকঠাকভাবে, দেখবে সময় ঠিক সফলতা এনে দেবে। ঠিক আছে, তো চলো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অঙ্ক রিজনিং কমপ্লিট হয়ে গেছে। সো এখন 11টা বাজে, এখন কিন্তু আমি মক টেস্ট দেবো। ঠিক আছে, তো আগেও বলেছি তোমাদের আগের ভিডিওতে, তো আমার টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আর এখান থেকে দেখে নাও ডব্লিউবিপি জব জব একাডেমি, তো ওটাতে গিয়ে সার্চ করে সবাই জয়েন্ট হয়ে যাও। আর না হয় ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে লিঙ্কে ট্যাপ করে জয়েন্ট হয়ে যাও। তো এখানে আজকে যে মক টেস্টটা দেবো আমি, এই যে এখানে বাংলা তো সব কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলোই আমি কিন্তু টেলিগ্রামে পোস্ট করব। তো তোমরা চাইলে কিন্তু ওখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো আজকের মক টেস্টটা শুরু করব। তো এখানে কিন্তু আমি মক টেস্টটা দিতে শুরু করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ কোশ্চেন আছে 85 মার্ক, শুধু ইংলিশটা নেই আর কি, ইংলিশটা কিছুদিন পর থেকে স্টার্ট করব, মানে কোশ্চেনের সাথে অ্যাড করব। এখন আছে ম্যাথস, জিকে আর রিজনিং আছে তিনটে, ইংলিশটা বাদ দিয়ে। তো ঠিক আছে, তো এইগুলোই আমি কিন্তু আজকে পোস্ট করছি। তো দেখো মক টেস্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই স্কোরটা আমি সন্ধ্যাবেলা বলবো আমার কত স্কোর আসছে। আর তোমাদের কত স্কোর আসছে অবশ্যই কমেন্ট করে জানাও, যারা ডব্লিউপি কেপি এক্সপিরিয়েন্স আছো, পড়াশোনা করছো এক্সামের জন্য। তো এখন কিন্তু সন্ধ্যাবেলা, তারপর প্রথমে আমি মক টেস্টের কোশ্চেন উত্তরগুলো মিলিয়ে দেখলাম। তো 85-র মধ্যে আসছে প্রায় 70 প্রায় হচ্ছে। ঠিক আছে, তো আগেই বললাম যে এখান থেকে ইংলিশটা 10 মার্কস আমি দিইনি, তো এখান থেকে 10 মার্কস মানে ছেড়ে দিলে হচ্ছে ওই 65 হচ্ছে, এরকম হচ্ছে আর কি, 65।
আর এখন আমি রিজনিংটা করতে বসে পড়েছি, দেন পরে এটা করার পরে তারপরে জিকেটা করব। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বেশি বড় করব না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও। তো চলো, টাটা, বাই বাই।